নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব পঞ্চায়েত সার্টিফিকেটগুলো আপনি কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন আর সেগুলো ডাউনলোড করবেন। মানে পঞ্চায়েত থেকে যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়, যেরকম ধরুন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সমস্ত রকমের সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লিকেশন করে আবার ডাউনলোডও করতে পারবেন। পুরোপুরি প্রসেসটা মোবাইলের মাধ্যমে করতে পারবেন। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন, আশা করছি ভিডিওটা অনেকটা আপনাদের উপকারে আসবে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখুন, আমি প্রথমে কী করলাম, গুগলে পঞ্চায়েত সার্টিফিকেট লিখলাম। লিখতে এরকম চলে এলো যে wbpms.in। তো সিটিজেন কর্নার দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করে নেক্সট ইন্টারফেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, ওপেন হয়ে গেছে অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। এখানটা একটা জিনিস আগে খেয়াল রাখবেন, এখানটায় দেখুন কি লেখা আছে। আপনি যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন কিন্তু আপনাকে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 100 কেবির মধ্যে বানিয়ে রাখতে হবে, এবং দুটো ডকুমেন্টস আপনাকে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আর একটা অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনাকে 2 MBর মধ্যে PDF আকারে বানিয়ে রাখতে হবে। তো এগুলো আপনি বানিয়ে রাখবেন, আধার কার্ড, ভোটার কার্ড দুটো বানিয়ে রাখলেই হবে। তো এগুলো বানিয়ে রাখার পর নিচে দেখতে পাচ্ছেন চেকবক্স, এই চেকবক্সটাকে আপনাকে কী করতে হবে, গ্রিন টিক করতে হবে। তো আমি এখানটায় কী করলাম, চেকবক্সটায় গ্রিন টিক করলাম। তারপরে কী করবো, প্রসিড দেখতে পাচ্ছেন, প্রসিড বটম, ওইটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে এলো এরকম। এখানটা আপনার কী করতে হবে, মোবাইল নম্বর এন্টার করতে হবে। তো আপনার যে মোবাইল নম্বরটা দিবেন সেই মোবাইল নম্বরটা আপনি এখানে এন্টার করবেন। তারপরে জেনারেট OTP বাটনটাতে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটা OTPর অপশান আসবে, OTP বসানোর জায়গা আসবে। তো এখানটা OTPটা বসিয়ে দিবেন। তো আমি এখানটা OTPটা বসিয়ে দেবো। OTPটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড যে বাটন দেখতে পাচ্ছেন, ওই বাটনে আমি ক্লিক করব। তো আমি OTPটা বসাচ্ছি, আপনারাও এখানে OTPটা বসিয়ে নেবেন। তারপর কী করলাম, ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্ম এখানটা আমার ওপেন হয়ে গেছে। তো প্রথম অপশনটা দেখুন GP ডিটেলস, আপনাকে আপনার যে গ্রাম পঞ্চায়েতের ডিটেলসটা এখানে বসাতে হবে। তো এখানটায় কী কী রয়েছে দেখুন, প্রথমে ডিস্ট্রিক্ট রয়েছে, ব্লক রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে আর সংসদ রয়েছে। তো আমি এখানটায় কী করব, প্রথম ডিস্ট্রিক্ট। তো আমি ডিস্ট্রিক্টটা আমি এখান থেকে চুজ করে নেব। তো আপনাদের যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখানটা আমার ডিস্ট্রিক্টটা চুজ করে নিলাম। তো এক এক করে আপনিও আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে চুজ করে নেবেন, ঠিক আছে। তারপর দেখুন কী রয়েছে, ব্লক। তো আমি এখানটা ক্লিক করলাম, ব্লক, আমার যে ব্লক সেই ব্লকটা আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। তো তারপর দেখুন কী রয়েছে, গ্রাম পঞ্চায়েত। তো আমি গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে চুজ করে নিচ্ছি। আপনার যে গ্রাম পঞ্চায়েতটা হবে সেই গ্রাম পঞ্চায়েতটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। তারপর কী রয়েছে দেখুন, সংসদ। তো সংসদ বলতে আপনার যে গ্রামের যে পঞ্চায়েত রয়েছে তার নাম কিন্তু এখানে শো করাবে, সঙ্গে আপনার পঞ্চায়েত অফিসের নাম শো করাবে। তো এখানটা আপনি আপনার যে পঞ্চায়েত যে যিনি রয়েছেন তো তার নাম এখান থেকে দেখে আপনি তারটা চুজ করে নেবেন, ঠিক আছে। দিলে কী হবে, আপনার যে সার্টিফিকেটটা যে অ্যাপ্রুভড হবে সেই হিসাব মতো অ্যাপ্রুভড হবে। তো আমি এখানটায় কী করলাম, আমার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নাম আমি এখানটায় দেখে চুজ করে নিলাম। তারপর কোনোরূপ কিছু করার দরকার নেই। তারপর দেখুন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস রয়েছে, এখানটায় প্রথম স্যালুটেশন রয়েছে। তো মিস্টার, মিসেস নাকি মিস যেটা হবে সেটা আপনি বসিয়ে নেবেন। তারপর দেখুন কী রয়েছে, বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। তো এখানটায় দুটো অপশান রয়েছে, নেপালি আর বেঙ্গলি। তো আমি এখানটায় বেঙ্গলি চুজ করলাম। বেঙ্গলি চুজ করতে কী হবে, আপনি যে নামগুলো লিখবেন, অ্যাপ্লিক্যান্টের নাম, গার্ডিয়ান নাম, যা কিছু লিখবেন সেটা কিন্তু আপনাকে বাংলায় এন্টার করতে হবে। একবার ইংরেজিতে এন্টার করতে হবে, একবার বাংলাতে এন্টার করতে হবে। তো প্রথমে আমি ইংরেজিতে এন্টার করে নিচ্ছি। তারপর আমি কী করব, এখানটা অ্যাপ্লিক্যান্টের নাম আমি এখানে বাংলায় লিখে নেব। তো আমি লিখলাম আমার নাম উৎপল জানা। তারপর দেখুন কী করব, এখানটায় যে বাংলায় আমাকে লিখতে হবে। তো বাংলায় লেখার জন্য আমি এই বাংলা কিবোর্ডটাকে, আমার যে কিবোর্ড রয়েছে মোবাইলের, সেই মোবাইলের কিবোর্ড থেকে আমি বাংলা এখানে এন্টার করে দিচ্ছি। আপনারাও এখানে এক এক করে নেবেন, আমি আর দেখাচ্ছি না, এখানটা অনেক সময় লাগবে। তো তারপর দেখুন কী করবো, এখানটায় গার্ডিয়ান নেম, মানে আপনার যিনি অ্যাপ্লিক্যান্টের গার্ডিয়ান, সেই গার্ডিয়ান আপনি এখানটা এন্টার করবেন। যেখানে ইংরেজি নাম লিখবেন সঙ্গে বাংলা নাম লিখবেন, দুটো পরপর একসঙ্গে আপনাকে লিখতে হবে, ইংরেজি বাংলা দুটো করেই করতে হবে। তো আমি এখানটায় গার্ডিয়ান নেমটা লিখে নিলাম। তারপর দেখুন এখানে আমি বাংলাতে লিখবো। তো লেখার সময় দেখবেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন যাতে কোথাও বানান টানান না ভুল হয়ে যায়। ভুল হয়ে গেলে কিন্তু আপনার সার্টিফিকেটে ভুল নামই আসবে। তো এখানটা আমি লিখে নিচ্ছি এক এক করে। তারপর দেখুন রিলেশনটা আমি কী করবো, আমার যে রিলেশন, যেটা আমি রিলেশনটা চুজ করলাম ফাদার। তো আপনার যেটা হবে সেটা আপনি রিলেশনটা করবেন, গার্ডিয়ানের সঙ্গে আপনার রিলেশনটা কি। তারপর দেখুন কী রয়েছে, এই যে ফাদারটা লিখলেন, সে ফাদার মানে বাবা, সেটাও কিন্তু আপনাকে লিখতে হবে। রিলেশন আইনি অভিভাবক বা অভিভাবকের সঙ্গে সম্পর্ক যেটা, সেটা আপনাকে লিখতে হবে এখানটায়। তারপরে কী রয়েছে দেখুন, অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ভিলেজ, পিন নম্বর আর ডেট অফ বার্থ, সবগুলোই কিন্তু আপনাকে এখানে বাংলা ইংরেজি করে লিখতে হবে। তো আমি এখানটা এক এক করে লিখে নিচ্ছি, আপনারা এখান থেকে এক এক করে লিখে নেবেন। তো এটা আমার কিন্তু লেখা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি লিখে নিয়েছি, পুরো কমপ্লিটভাবে লিখে নিয়েছি। তো তারপর দেখুন কী করবেন, সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর, কোন সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লাই করছেন তার জন্য আপনাকে চুজ করতে হবে। তো আমি এখানটা করলাম কি, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর কাস্ট সার্টিফিকেট, তিনটা আমি চুজ করলাম। তো একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, কাস্ট সার্টিফিকেট যখন আমি এখানে চুজ করলাম তো এখানটা আমাকে ইনকাম, যে অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি এবং সোর্স অফ ইনকাম, এই দুটো জিনিস আমাকে এখানে এন্টার করতে বলছে। তো আমি এখানটায় এন্টার করে দেবো। তার সঙ্গে কী রয়েছে, যে কাস্ট সার্টিফিকেটের জন্য রিলিজিয়ান, সাবকাস্ট আর কাস্ট আপনাকে উল্লেখ করতে হবে এখানটায়। যদি কাস্ট সার্টিফিকেট না আপনি চুজ করেন তাহলে কিন্তু এগুলো আসবে না।
আপনি চাইলে কিন্তু একটা সার্টিফিকেটও বের করতে পারেন। তো আমি একসঙ্গেই 3টে সার্টিফিকেট নিতে চেয়েছি, এই জন্য আমি 3টে অপশন চুজ করলাম, ইনকাম, রেসিডেন্সিয়াল আর কাস্ট সার্টিফিকেট। 3টে আমি চুজ করলাম। চুজ করার সঙ্গে সঙ্গে দেখুন আমি কি করব, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কাস্ট সার্টিফিকেট আবারও চুজ করছি এখানটায়। তো এখানটায় চুজ করতে কিন্তু পরপর যে তার যে অপশনগুলো কিন্তু চলে আসবে। তো প্রথমে কী রয়েছে দেখুন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট আর কাস্ট সার্টিফিকেট। আমি 3টা পরপর চুজ করলাম। চুজ করতে চলে এসেছে অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি। তো আমি এখানটায় এন্টার করে দেবো যে আপনার পরিবারের বার্ষিক আয় কত, সে আমি এখানটায় এন্টার করলাম। তারপর দেখুন কী রয়েছে এখানটায় সোর্স অফ ইনকাম। তো আমি এখানটায় করবো কাল্টিভেশন, যে চাষবাস থেকে আমার ইনকামটা হয়। তো আমি এখানটায় লিখলাম কাল্টিভেশন। তারপর দেখুন কী রয়েছে রিলিজিয়ান। তো আপনাকে রিলিজিয়ানটা চুজ করতে হবে। তো আমি এখানটায় কী করবো, আমার যে রিলিজিয়ান সেই যে ধর্মটা আমি এখান থেকে চুজ করলাম। আপনার যেটা হবে সেটা আপনি করে নেবেন এখান থেকে। তো তারপর দেখুন কাস্ট। তো এখান থেকে আপনি কোন কাস্টের মধ্যে পড়ছেন সেই কাস্ট আপনি এখান থেকে চুজ করবেন। আমি চুজ করলাম। তারপর কী রয়েছে দেখুন সাবকাস্ট কী আছে, সাবকাস্ট আমি এখান থেকে আমারটা চুজ করে নেবো। তো আপনার যেটা হবে সেটা আপনি করবেন। যদি আপনার কাস্ট সার্টিফিকেট না প্রয়োজন হয় তাহলে কিন্তু কাস্ট অপশনটা চুজ করার দরকার নেই। আপনি চাইলে একটা সার্টিফিকেটও বের করতে পারেন, রেসিডেন্সিয়াল বা ইনকাম বা কাস্ট, যে কোনো একটা সার্টিফিকেট আপনি বের করতে পারেন। ঠিক আছে, তো এটা আমার হয়ে গেল। তো তারপর দেখুন একটা জিনিস রয়েছে, আপনাকে ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। কি দুটো ডকুমেন্টস আমি আগেই বলেছিলাম ভিডিও শুরুতে, ভোটার কার্ড ও আধার কার্ড আপনি দুটো আগে থেকে পিডিএফ আকারে বানিয়ে রাখবেন 2 MBর মধ্যে। তো এগুলো বাদ দিয়ে আরও অনেক ডকুমেন্টস আপনি আপলোড করতে পারেন। এখানটা যে তার লিস্টগুলো দেওয়া আছে, আপনি দেখে যে ডকুমেন্টসটা আপলোড করবেন সেই ডকুমেন্টস থেকে আপনি পিডিএফ আকারে 2 MBর মধ্যে বানিয়ে রাখবেন। ঠিক আছে, দিলে আপনি আপলোড করতে পারবেন। তো আমি এখানটা দেখুন প্রথমে আমি কী করবো, এখানটায় চুজ করলাম আধার কার্ড চুজ করার পর তার যে আধার কার্ডের নম্বরটা মানে ডকুমেন্ট নম্বর, যে আধার কার্ডের নম্বরটা আপনাকে এখানে বসাতে হবে এবং চুজ ফাইল করে আপনাকে আপনার যে আধার কার্ডটা আপলোড দিয়ে দিতে হবে। তো আমি এখানটায় চুজ ফাইল করে আমি আমার যে ডকুমেন্টসটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। তো আপনারা এখানে এক এক করে আপলোড করে দেবেন। তো এরপরে কী রয়েছে দেখুন সিলেক্ট ডকুমেন্ট। তো আমি এখানটায় ডকুমেন্ট নম্বর 2 সেই ডকুমেন্টটা আমি এখানে ভোটার আইডি কার্ড চুজ করলাম এবং এখানটায় কী করব, ভোটার কার্ডের নাম্বারটা আমি এখানটায় বসিয়ে দেবো। তো আপনারা যে ডকুমেন্টসটা চুজ করবেন তার নম্বরটা আপনি এখানটায় বসাবেন এবং সেই ডকুমেন্টসটাকে আপনাকে আপলোড করতে হবে। তো আমি এখানটায় ভোটার কার্ডের নম্বরটা বসিয়ে দিয়েছি এবং এটাও আপলোড করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ভোটার কার্ডটা আপলোড করে দিচ্ছি। তো আর একটা কথা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে যাবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন। তো তারপর দেখুন কী রয়েছে, আরেকটা জিনিস আপনাকে ছোটো কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, সাইজ ম্যাক্সিমাম 100 KB। 100 KBর মধ্যে আমি প্রথমেই বলেছিলাম আপনার ছবিটা বানিয়ে রাখবেন এবং সেটাকে আপলোড করতে হবে। তো আমি এখানে দেখুন ছবিটা আমি আপলোড দিয়ে দিচ্ছি, আপনারা এখানে ছবিটা আপলোড দিয়ে দিন। তো ছবিটা আপলোড করলে কিন্তু আপনার সাইডে ছবিটা চলে আসবে, দেখতেই পাচ্ছেন ছবিটা চলে এসছে এখানটায়। তো আমি কিন্তু সবগুলো ডকুমেন্টস আপলোড করলাম, দুটো ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড আপলোড করলাম এবং ছবিটা আপলোড করলাম। ছবিটা আপলোড করার সঙ্গে সঙ্গে ছবিটা কিন্তু আমার এই ফর্মের মধ্যে চলে এসছে, আপনি দেখতেই পাচ্ছেন। তো আমার অ্যাপ্লিকেশন করা শেষ হয়ে গেছে। তো এখানটা আমি কী করবো, আর কোনোরূপ কিছু কাজ নেই। তো একটাই কাজ বাকি, সেটা হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করলেই আমার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। তো দেখুন আমি সাবমিট বাটনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো গভর্নমেন্ট থেকে একটা SMS-ও আমার কাছে আসবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। তো দেখুন আমি চলে এসেছি SMS-টা, এখানটায় যে SMS-টা দেখতে পাচ্ছেন যে wb.gov.g। তো এখানে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। তো এখানটা দেখতেই পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশন ID নম্বরও দিয়ে দিয়েছে এখানটায়। এই নম্বরটা দিয়ে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারেন। তো অ্যাপ্লিকেশন তো আমার কমপ্লিট হয়ে গেলো, এরপর আমার কাজ রয়েছে এটাকে ডাউনলোড করা। তো যখন এটা অ্যাপ্রুভ হবে তখন আমি ডাউনলোড করতে পারবো। তো এখানটা দেখতেই পাচ্ছেন যে অ্যাকশন বটমে এখান থেকে আপনার শো করাবে যে আপনি এখান থেকে ডাউনলোডটা করতে পারবেন। পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল এখানে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে। তো দেখুন আমি কী কী ডকুমেন্টস এখানটায় বা কী কী সার্টিফিকেট আমি এখানটায় অ্যাপ্লিকেশন করেছিলাম। অ্যাপ্লাইড সার্টিফিকেট টাইপ, ইনকাম সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার আর কাস্ট সার্টিফিকেট, 3টে সার্টিফিকেটের জন্য আমি এখানে অ্যাপ্লিকেশন করেছিলাম। তো এখানটা অ্যাপ্লাই ডেট দেখতে পাচ্ছেন এবং ভ্যালিড আনটিল ডেট, মানে আপনার সার্টিফিকেটে কতদিনে ভ্যালিডিটি থাকবে। তো এই ছিল বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটা করলাম। এরপর আপনাকে কী করতে হবে, এরপর আপনি যখন এটাকে ডাউনলোড করতে যাবেন পুনরায়, এটা 1 থেকে 2 দিন সময় লাগবে বা কোনো ক্ষেত্রে 1 দিনেও এটা অ্যাপ্রুভড হয়ে যায়। তো যখন আপনি এটা ডাউনলোড করতে যাবেন পুনরায় আপনাকে পেজটা ওপেন করতে হবে। প্রথম থেকে আপনি পেজটা লগ ইন করবেন। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এখানটায় কী রয়েছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। এই অপশনটাতে ক্লিক করলে আপনি যে অ্যাপ্লিকেশন আইডিটা পেয়েছিলেন সেই নাম্বারটা দিয়ে আপনি এখানে চেক করতে পারেন। বা আর একটা সোজা প্রসেস রয়েছে, এইখানে দেখুন দেওয়া হয়েছে চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনি এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে চেক করতে পারেন, দিয়ে সার্চ বটমে ক্লিক করতে পারেন। বা আপনি কী করবেন আমি আপনার দেখিয়ে দিচ্ছি দেখুন, আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখুন চেক বক্সটা সিলেক্ট করার পর প্রসিড বটমে ক্লিক করবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার যে চেক বক্সটা সিলেক্ট করবেন নিচে পুরো প্রথম থেকে আবার স্টেপ, চেক বক্সটা সিলেক্ট করবেন। চেক বক্সটা সিলেক্ট করার পর আপনি কী করবেন, প্রসিড বটমে ক্লিক করবেন। তারপর মোবাইল নাম্বারটা দিয়ে আবার এটাকে লগ ইন করে নেবেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে আবার জেনারেট OTP অপশনটাতে ক্লিক করব। তো ক্লিক করলে আমার কাছে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আমি এখানে এই ঘরটাতে বসিয়ে দেবো। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আমি ভেরিফাই অ্যান্ড প্রসিড বটমে আবার পুনরায় ক্লিক করব। তো দেখুন আমি বসিয়ে দিয়েছি এবং ভেরিফাই প্রসিড বটমে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে গেছে। তার উপরে দেখতে পাচ্ছেন দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড।
তো এখানে আসার পর আপনি কী করবেন, অ্যাকশন বাটন থেকে আপনি আপনার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এবং সেখান থেকে ডাউনলোড করবেন, পুরো প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখালাম। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।